দুবাইতে লাইসেন্স কিভাবে করা যায়, কি কি লাগে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দেশ বিদেশ যে যেখান থেকে আমার ভিডিওটি প্লে করছেন সবার প্রতি রইল আমার ভালোবাসা। আমাকে কিছু কিছু ভাই কমেন্ট করছেন দুবাইতে লাইসেন্স কিভাবে করা যায়, কি কি লাগে। আমার প্রিয় ভাইরা, সংযুক্ত আরব আমিরাত অর্থাৎ দুবাইতে মোটরসাইকেল অর্থাৎ বাইক লাইসেন্স নিতে কতদিন সময় লাগবে, কত টাকা খরচ হবে এবং কি কি প্রয়োজনীয় কাগজপত্র দরকার হবে, কি কি কাগজপত্র লাগে সংযুক্ত আরব আমিরাতে বাইক লাইসেন্স পেতে, এ বিষয়ে আজ A to Z আলোচনা করব। আজকের ভিডিওটি এক সেকেন্ড যদি টেনে দেখেন তাহলে অনেক কিছু আপনি মিস করবেন। আজকের ভিডিওটা মনোযোগ দিয়ে দেখুন, এক সেকেন্ড না টেনে। যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে রাখেন নতুন নতুন ভিডিও পেতে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক, লেটস গো। প্রিয় বন্ধুরা, সংযুক্ত আরব আমিরাত অর্থাৎ দুবাইতে যারা বাইক লাইসেন্স নিতে বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া, নেপাল, ওমান, কাতার, বাহরাইন যে যেখান থেকে আসুক না কেন, আপনার মনে রাখতে হবে আপনি সম্পূর্ণ নতুন। ইন টোটাল আপনি কিচ্ছু জানেন না, বাইক চালানোর সম্বন্ধে আপনার কোনো আইডিয়া নাই। এরকম ভাবে আপনাকে আসতে হবে। আপনি যতই ভালো ড্রাইভ করেন, যতই ভালো রাইডার হন, তবে এখানে আপনাকে ওরা সম্পূর্ণ নতুন ভাবে আপনাকে গণ্য করবে। এই অবস্থায় যদি আপনি বাইক লাইসেন্স নিতে চান, এখানে 6 থেকে 6,500 দেরাম লাগবে, যা বাংলায় কনভার্ট করলে 2,15,000 থেকে 20,000 টাকার মতো লাগে। আপনাকে ভর্তি হওয়ার সময় আপনার যে সকল কাগজপত্র প্রয়োজন, ড্রাইভিং স্কুল ভর্তি হওয়ার জন্য আপনার প্রয়োজন আপনার ভিসা কপি, আপনার লেবার কার্ড, আপনার পাসপোর্ট সাইজের এক কপি ছবি, তবে রঙিন নয়, পিছনে ব্যাকগ্রাউন্ড সাদা থাকতে হবে এবং আপনার পাসপোর্ট কপি থাকতে হবে। এই জিনিসগুলো থাকলে আপনি যে কোনো ড্রাইভিং স্কুলে গিয়ে ভর্তি হতে পারবেন। ভর্তি হওয়ার পর আপনার একটা এক্সাম হবে যেটাকে বলে থিওরি টেস্ট। থিওরি টেস্ট বলতে বোঝায় রোডের যে সাইনগুলো আছে, সাইন দেখে আপনি ই করবেন, কই যাবেন, কোথা থেকে কি করবেন, যে সাইনগুলো থাকে ওটাই বলে থিওরি টেস্ট। এই থিওরি টেস্টের জন্য আপনার 25 মার্কের একটা এক্সাম হবে। 25 মার্কের এক্সামের ভিতরে আপনাকে 21 মার্ক তুলতে হবে। 21 মার্কের নিচে হলে আপনি ফেল হওয়ার পর আবার নতুন করে আপনাকে থিওরি টেস্টের জন্য টাকা আবার জমা দিতে হবে। যে টাকা কন্টাক্ট হবে তার সে আবার 52 টাকা, মেবি 52 টাকা, 52 টাকা না 52 দিরহাম আপনাকে আবার জমা করতে হবে। জমা করার পর আপনার আবার থিওরি টেস্ট। যদি আপনি থিওরি টেস্ট পাস করেন তাহলে আপনার নতুন ক্লাস হবে, 25টা ক্লাস হবে টোটালে। যদি ফেল করেন তাহলে আবার থিওরি টেস্টের জন্য আপনাকে টাকা ঢালতে হবে। পাস করার পর আপনাকে নিয়ে যাবে 25টা ক্লাসে। 25টা ক্লাসের ভিতরে আপনার 6 থেকে 7টা ক্লাস নেবে পার্কিং এ। পার্কিং বলতে বোঝাচ্ছে ছোট একটা মাঠ থাকবে, ওই মাঠের ভিতরে আঁকা বাঁকা করে লাইন থাকবে, ওই লাইন অনুযায়ী আপনাকে বাইক চালাতে হবে। স্পিড তেমন বেশি না, 10 থেকে 12 মেবি এরকম একটা, আমি ভুলে গেছি। তারপরে আমার যতটুকু মনে আছে এমনই 10 থেকে 12 স্পিড, এর ভিতরে আপনাকে গাড়ি কন্ট্রোল করতে হবে, এর উপরে উঠা যাবে না। আর আরেকটা জিনিস কি, পার্কিং ক্লাস করার সময় আপনার হাতের ব্রেক ধরা যাবে না, ক্লাস ধরা যাবে না, আপনার পায়ের ব্রেক এবং আপনি পিকআপ ইউজ করতে পারবেন। হাতের ব্রেক আর ক্লাস এই দুটো আপনি কিছু মতেই ইউজ করতে পারবেন না। আমার গাড়ির কখন যে পেট্রোল শেষ হয়ে গেল আমি বলতেই পারি না। যাই হোক, গাড়ির পেট্রোল নিয়ে নিই। আমি সবসময় বাইকের পেট্রোল ফুল করে নিই, কারণ কখন কি হয় না হয় ঠিক ঠিকানা নাই। আর যেহেতু পেট্রোল সবসময় লাগে, সারাদিন বাইক চালানো হয়, তাহলে আর সীমিত পেট্রোল নিয়ে কি লাভ, কোনো তো লাভ নেই। এই জন্য আমি সবসময় ফুল নেওয়ার চেষ্টা করি, আমি সবসময় ফুল করে নিই পেট্রোল। আর হ্যাঁ, যেটা বলছিলাম, এইভাবে আপনাকে 6 থেকে 8টা ক্লাস করতে হবে। 8টা ক্লাস করার পর আপনার পার্কিং টেস্ট হবে। পার্কিং টেস্ট বলতে পার্কিং পরীক্ষা হবে। পার্কিং পরীক্ষার জন্য পুলিশ আসবে। পুলিশ আসার পরে একসাথে 25 জন স্টুডেন্টের পরীক্ষা নেবে। পরীক্ষা নেওয়ার পরে পুলিশ ওই পার্কিং এর ভিতরে দাঁড়ানো থাকবে, ওই মাঠের ভিতরে দাঁড়ানো থাকবে। দাঁড়ানো অবস্থায় লিস্ট থাকবে পুলিশের কাছে, এক এক করে নাম ডাকবে। আবার নাম ডাকার পর যার নাম আসবে ও যাবে। যার পরে যেভাবে আপনি ক্লাস করছেন ওভাবেই পরীক্ষা নেবে, আপনাকে বাইক চালাতে বলবে। আপনি যদি এর ভিতরে ফেল করার পর আপনার নতুন কোনো ক্লাস দিবে না, আপনি পার্কিং এ ক্লাস করতে হবে। আরো 2 থেকে 3টা ক্লাস করাবে। যতক্ষণ পর্যন্ত আপনি পার্কিং পাস না করেন ততক্ষণ পর্যন্ত আপনি পার্কিং এ ক্লাস করতে হবে। পার্কিং পাস করার পরে আপনাকে নিয়ে যাবে রোড ক্লাসে। রোড ক্লাসে 15 থেকে 16টা ক্লাস হয়। থিওরি টেস্টে যেভাবে সিগন্যাল গুলো দেওয়া থাকে, যেভাবে সাইন দেওয়া থাকে, রোড ক্লাসে সেম সাইন গুলো থাকে, সেম রোড থাকে, ওভাবে আপনাকে বাইক চালাতে হবে। রোড ক্লাসে বাইক চালানোর নিয়ম, একজন টিচারের সাথে 4জন না 5জন স্টুডেন্ট থাকে। 5জন স্টুডেন্টের 5টা বাইক। আর যে টিচার ওনার কাছে থাকে কার, প্রাইভেট কার, উনি কারের ভিতরে বসে থাকে, ওনার কাছে অলওয়েজ থাকে। আর 5জন স্টুডেন্টের বুকে অলওয়েজ থাকে। তো উনি বলতে থাকে, হিন্দিতে বলে, উর্দুতে বলে, কিংবা ইংলিশে বলে, বামে যেতে, ডানে যেতে, কিংবা রাউন্ড দ্য বোর্ড লেফট করতে, রাউন্ড দ্য বোর্ড রাইট করতে, আবার রাউন্ড দ্য বোর্ড সিধা, আবার সিগন্যাল লেফট, ইউটার্ন। উনি যেভাবে বলবে, সিগন্যাল যেভাবে দেওয়া আছে উনি সেভাবে বলবে। তো এর ভিতরে যদি আপনি ভুল করে থাকেন তাহলে তো উনি যেভাবে বলবে টিচারের কথা অনুযায়ী ওভাবে বাইক চালাতে হবে। এবং বাইক চালাতে হবে সিরিয়াল বাই সিরিয়াল। যে স্টুডেন্ট আগে থাকবে তার পিছনে আরেকজন থাকবে, তার পিছনে আরেকজন, এভাবে করে 5জন স্টুডেন্ট থাকবে। সবার কাছে তো অলওয়েজ আছে, সবাই তো কথা শুনতে পায়। এবং
কিছুক্ষণ পর পর লাইন চেঞ্জ করে দিবে। লাইন চেঞ্জ করে বলতে যে লাস্টে থাকে ওকে আগে দেয়, আবার যে আগে থাকে ওরে আবার লাস্টে দেয়। এইভাবে করতে 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 এইভাবে করে ক্লাস শেষ করে ওনার 10 থেকে 12টা ক্লাস শেষ করার পরে ফাইনাল আসে, ফাইনাল টেস্ট আসে। ফাইনাল টেস্টের জন্য তাও 25 জন কিংবা 30 জন এরকম স্টুডেন্ট একসাথে এক্সাম নেয়। তখন আবার পুলিশ আসে, পুলিশ আসার পরে পুলিশের কাছে ওয়ালেস থাকে এবং এক এক করে সবাই আগের মতো ডাকার পরে যে স্টুডেন্টের বুকে ওয়ালেস থাকে। তো পুলিশ ঠিক টিচার যেভাবে বলে পুলিশ পিছু থেকে সেম ভাবে বলে, মাঝে মাঝে আবার ভুল ভালো বলে। ভুল বলতে বলবে যেখানে নো এন্ট্রি আছে এখানে বলবে এন্ট্রি করতে, যদি এন্ট্রি করে তাহলে ফেল। আবার বলবে পার্কিং করতে, যেখানে পার্কিং নাই তো যদি পার্কিং করা হয় ওর কথা মতো তাহলে ফেল। রোডের সাইন যেভাবে দেয়া আছে ঠিক ওভাবেই চালাতে হবে। পুলিশ পিছু থেকে কি বললো না বললো ওগুলো কানে নেওয়া যাবে না, কানে নেওয়া যাবে যেটা ও রাইট বলবে সেটা কানে নেওয়া যাবে। যেটা আমাদের ক্ষেত্রে হয়েছে, আমাদের বন্ধু বান্ধব অনেকের সাথেই হয়েছে এরকম কিছু একটা। এইভাবে পরীক্ষা নেওয়ার পরে পরীক্ষাটা অনেক হার্ডই হয়, নর্মাল বলতে কিছুই না। অনেক পরীক্ষা নেওয়ার পরে 25 জন 26 জন একসাথে পরীক্ষা দেয়। পরীক্ষা দেওয়ার পরে 5 থেকে 6 জন স্টুডেন্ট পাস করে, ম্যাক্সিমাম ক্ষেত্রে এমনই হয়। তাহলে বুঝতেই পারছেন পরীক্ষা কেমন হার্ড হয়, অনেক হার্ড হয়। সামান্য একটু যদি ভুল হয় তাহলে আপনি ফেল হওয়ার কারণে আপনাকে আবার নতুন করে ফাইল ওপেন করতে হবে, নতুন করে ফাইল ওপেন করে আবার নতুন করে ক্লাস করতে হবে। ক্লাস করার পর সেম আগের মতো আবার আপনাকে লাইসেন্স আবার ফাইনাল টেস্ট দিতে হবে। ফাইনাল টেস্ট দেওয়ার পরে আপনি যদি পাস করেন আপনার সাথে সাথে আপনার ফোনে মেসেজ চলে আসবে আপনি পাস, এবং 1 থেকে 2 দিনের ভিতরে আপনি লাইসেন্স পেয়ে যাবেন। আর লাইসেন্স পাওয়ার পরে আপনি দুবাই শহরে সংযুক্ত আরব আমিরাত দুবাই শহরে আপনি যে কোনো জায়গায় বাইক চালাতে পারবেন। হ্যাঁ, আরেকটা কথা বলে রাখি, রেগুলার আপনার ক্লাস হবে না। আপনার সপ্তাহে 2 দিন ক্লাস হতে পারে, সপ্তাহে 3 দিন হতে পারে। রেগুলার ক্লাস হওয়ার চান্স একদমই কম। যদি রেগুলার ক্লাস হয়ে থাকে তাহলে লাইসেন্স পাওয়ার সম্ভাবনাটা তাড়াতাড়ি থাকে। আর ম্যাক্সিমাম সময় সপ্তাহে 2 দিন ক্লাস হয় কিংবা 3 দিন ক্লাস হয়। আমাদের সময় 3 দিন ক্লাস হইতো, আবার মাঝখান দিয়ে নিয়ে আসছে 2 দিন। আবার যখন সময় চলে গেছিল প্রায় তখন আবার নিয়ে আসছে রেগুলার ক্লাস। সেটা হয় ভাগ্যের উপর নির্ভর, সেটা ভাগ্যের উপর নির্ভরশীল, সেটাতে আমাদের কোনো হাত নাই। ক্লাসের নিয়মটা হলো ডেইলি 30 থেকে 40 মিনিট ক্লাস করা হয়। 30 থেকে 40 মিনিট ক্লাস করার পরে আপনার ক্লাস শেষ। আশা করি আপনারা আমার কথাগুলো বুঝতে পারছেন, এবং যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে, আপনাদের যদি উপকার হয় তাহলে ভিডিওটি শেয়ার করে দিবেন, অন্যদেরকে জানার সুযোগ করে দিবেন, এবং নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।